এদিকে যাবে তো? এদিকে দিয়ে তো? হ্যাঁ যাবে কোন দিকে? এই দিক দিয়ে? হ্যাঁ ওই দিকে। কুমার থেকে কিন্তু মিছিল শুরু হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা রুদ্রনাথ ঘোষ ছিলেন আমাদের রয়েছে তমলুকের সাংসদ রয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষই বলছেন একটা পরিকল্পিত অন্যায় দীর্ঘদিন ধরে যা চলছে পশ্চিমবঙ্গে। মানুষের জীবন প্রাণ সবটাই অতিষ্ঠ। এই অন্যায় অবিচার, এই ভুল প্রশাসন, ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া যে প্রশাসন, তাতে বাংলার মেয়ের প্রাণ চলে গেল। যে আমাদের বোনটা হয়তো লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবার স্বপ্ন দেখে একটা মধ্যবিত্ত বাড়ি থেকে হাসপাতালে এসেছিল চিকিৎসা করতে। সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থা পশ্চিমবঙ্গে ফেলিয়ার। মন্ত্রী যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর পদত্যাগ আমরা অবশ্যই চাইছি। এই অপদার্থতা বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মাঠে নেমেছেন, মাঠে নামছেন, প্রতিবাদ করছেন। ঝান্ডা নিয়ে, ঝান্ডা ছাড়া কে কোন রাজনৈতিক দল, এমনকি তৃণমূলও জানি, যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারাও তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে তারাও মাঠে নামতে চলেছেন। রাজনীতির বাইরে গিয়ে যেভাবে প্রাণ চলে যাচ্ছে, আজকে ডাক্তারের প্রাণ গেল, কাল রোগীর প্রাণ যাবে, পশ্চিমবঙ্গ মানুষের ভোট লুট হয়ে গেছে। তবে শুধু একটাই জিনিস, তড়িঘড়ি ওই সিপিআইএমের সিলেবাসে ধনঞ্জয়কে 14 বছর পূর্ণ হওয়ার আগেই যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আসল সত্যিটা বন্ধ করে দেওয়া হয়েছিল অনেকে বলছে, এই ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে সিপিএমের সুযোগ্য ছাত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই ধনঞ্জয় সিলেবাসেই একা একজন সঞ্জয়কে ফাঁসিতে তড়িঘড়ি ঝুলিয়ে বাকিদের সত্যিটা যাতে চেপে দেওয়া যায় সেই ঘটনা ঘটছে। আমরা চাই এই অরাজকতা বন্ধ হোক, অরাজকতায় প্রশ্রয় দেওয়া এই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্মূল হোক, পশ্চিমবঙ্গের মানুষ বাঁচুক, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষ রাস্তায় নামে। অর্থাৎ বিজেপি